হ্যালো, সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আপনাদের সাথে আছি আতিকুর রহমান। আমাদের তৃতীয় অধ্যায় এটি। তো এই আমরা দেখব সিএসএস এ কিভাবে লিখতে হয় বা সিএসএস সিনট্যাক্স। আমরা এর জন্য প্রথমে নেই আসলে সিএসএস এর কোডের ভিতরে কি কি অংশ থাকে। একটি হচ্ছে সিলেক্টর, দেন প্রপার্টিজ, দেন ভ্যালু। আসলে তিনটি পার্ট থাকে সিএসএস এর কোডে। সিলেক্টর হচ্ছে আমাদের আসলে এইচটিএমএল এলিমেন্ট বা এইচটিএমএল নাম, যেমন এইচ1 একটি আমরা নাম দিয়েছি, এটিকে পরে আমরা অ্যাপ্লাই করব। দেন আমাদের প্রপার্টিজ, আসলে আমরা কি চাচ্ছি, যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, শুধু কালার, ফন্ট সাইজ, এইগুলো হচ্ছে একটি প্রপার্টিজ। দেন এই ফন্ট সাইজের যে সাইজটা, যে ফন্ট সাইজ 14 পিক্সেল বা কালার যদি হয় রেড, গ্রিন, যাই দেই, সেই বিষয়গুলো হবে ভ্যালু। তা এটি হচ্ছে আমাদের লেখার আসলে ফরম্যাট। যেমন আমাদের সিলেক্টরের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, দেন আমাদের প্রপার্টিসের পরে অবশ্যই একটি কোলন দিয়ে দিতে হবে, দেন ভ্যালুর শেষে অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে। দেন আমাদের সব শেষে একটি সিলেক্টরের শেষে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটি, রাইট সেকেন্ড ব্র্যাকেটটি দিয়ে আমাদের কোডটিকে শেষ করতে হবে। তো আমরা দেখি ড্রিম ওয়েভারে একটি কোডের মাধ্যমে দেখি। আমরা ড্রিম ওয়েভারে যারা কাজ পারি না, আমাদের ওয়েবসাইট থেকে একটি ভিডিও ডাউনলোড করে অথবা ভিডিওটি দেখে নিয়ে আমরা শিখে নেব। যে আমরা ইন্টারনালি একটি পেজ তৈরি করছি, স্টাইল টাইপ যদি আমরা দেই টেক্সট সিএসএস, এটি সিলেক্ট করে দিলাম। দেন আমরা এইচ1 একটি সিলেক্টর দিতে হবে। সিলেক্টরের নাম করার পূর্বে আমরা ডট এবং হ্যাশ, এই দুটি দিয়ে আমরা শুরু করতে পারি, ডট অথবা হ্যাশ, এটি অবশ্যই দিয়ে দিতে হবে, ডট অথবা হ্যাশ। যেটি ডট দ্বারা যেটি দিয়ে শুরু হবে সেটিকে ক্লাস বলে, সিএসএস ক্লাস, এবং হ্যাশ দ্বারা যেটি শুরু হবে সেটিকে সিএসএস আইডি বলে। আমরা সিএসএস ক্লাস একটি নিলাম। আমরা পরবর্তীতে এগুলো দেখব ধীরে ধীরে। যে ফন্ট সাইজ 20 পিক্সেল আমরা দিয়ে দিলাম, 24 পিক্সেল। দেন ফন্ট কালার, আমরা যদি একাধিক কোড লিখি, দেন আমরা বোঝার সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেটের পরে লাইনটিকে ব্রেক করে নিচে নিয়ে আসলাম, দেন কালার লিখে দিলাম। কালার আমরা একটা আপাতত রেড দিয়ে দিচ্ছি এখান থেকে কোডটি নিয়ে। দেন আমাদের এটিকে ক্লোজ করে দিলাম, দেন স্টাইল ক্লোজ। এখন আমাদের বডিতে একটি লেখা লিখব, সিএসএস বাংলা টিউটোরিয়াল, এই লেখাটি লিখবো। আমরা চাচ্ছি এই লেখাটি আমাদের উপরের এইচ1 যে স্টাইল আমরা তৈরি করেছি সেই স্টাইলে হবে, যার ফন্ট সাইজ হবে 24 পিক্সেল এবং কালার হবে আমাদের দেওয়া রেড কালার কোড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে কাজটি করতে হবে, এর পূর্বে জাস্ট আমাদের স্প্যান ক্লাস, আমাদের ক্লাস নামটি যে এইচ1 নামটি দিয়েছি, এইচ1 দিয়ে আমাদের লেখার শেষে স্প্যানটিকে ক্লোজ করে দিতে হবে। স্প্যান স্পেলিংটা ভুল হয়েছে, SPAN, স্প্যান ক্লাস, দেন আমাদের স্প্যানটিকে ক্লোজ করে দিতে হবে। এখন যদি এটিকে আমরা সেভ দেই, তাহলে আমরা দেখতে পাবো যে এটিকে আমরা সেভ দেই আমাদের সেই নির্দিষ্ট ফোল্ডারে, সিএসএস টিউটোরিয়ালে। আমরা সিনট্যাক্স .html দিয়ে যদি আমরা এটিকে সেভ দেই, আমরা ডেস্কটপের ফোল্ডারে গিয়ে দেখি সিনট্যাক্স যে লেখাটি লিখেছি আমরা, হ্যাঁ আমরা এখন লেখাটি দেখতে পাচ্ছি যে লেখাটির রেড কালার হয়েছে এবং পিক্সেলটি 24 পিক্সেল যেটা আমরা দিয়েছিলাম। তো এভাবে আসলে সিএসএস লিখতে হয়। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখেছি, যেখানে সিএসএস ক্লাস দিয়েছি এবং স্প্যান দিয়েছি, এই বিষয়গুলো একটু আমি বলে নেই। যে আমরা এখানে ডট দিয়ে শুরু করেছি বলে আমরা এখানে ক্লাস দিয়েছি, বাট এখানে যদি আমরা হ্যাশ দিয়ে শুরু করতাম তাহলে অবশ্যই এখানে আমাদের সিএসএস আইডি দিয়ে দিতে হতো, সিএসএস আইডি যদি আমরা এটিকে আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের কোনো চেঞ্জ হয়নি, একই অবস্থায় আছে। ঠিক একইভাবে আমরা স্প্যানের পরিবর্তে ডিভ ইউজ করতে পারি, ডিভিশন যেটি ডিভ ইউজ করতে পারি। ডিভও দিলেও আমাদের কোনো চেঞ্জ হবে না, একই পে। এগুলো এক একটি সিলেক্টর। তো প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কেন হ্যাশ অথবা ডট ইউজ করবো, অর্থাৎ আইডি অথবা ক্লাস ইউজ করবো, স্প্যান অথবা ডিভ ইউজ করবো। তা আইডি যেটি, অর্থাৎ যেটি হ্যাশ দিয়ে শুরু হয়,
এটি আমরা একটি ডকুমেন্টে মাত্র একবার ইউজ করতে পারবো, অর্থাৎ আমরা এই স্টাইলটি এই HTML ডকুমেন্টে মাত্র একবার ইউজ করতে পারবো। তবে আমরা যদি আরেকবার ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এটাকে ডট দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ এটিকে CSS ক্লাসে পরিণত করে দিতে হবে। তাহলে আমরা একাধিকবার আমরা এই কোডটুকু ইউজ করতে পারবো। ঠিক যেভাবে আমরা দেখলাম যে স্প্যান এবং ডিভ, স্প্যান হচ্ছে আমাদের যেটি ইনলাইন সিলেক্টর, অর্থাৎ এটি স্প্যান দিলে এটির ভিতরে কোনো লাইন ব্রেক হবে না। বাট আমরা যদি ডিপ দেই, পরবর্তীতে যদি আমরা আরো কিছু টেক্সট এখানে লিখতাম, ডিপ দিলে আমরা দেখতে পাবো যে আমাদের এই এই কোডটুকুর পরের লাইনটি একটি লাইন ব্রেক হয়ে নিচে চলে আসে। আমরা যদি ব্রাউজারটি রিফ্রেশ দেই, এখানে আমাদের ডিভিশনটিকে যদি ক্লোজ করে দেই, দেন আমাদের সেভ দিয়ে যদি ব্রাউজারটিকে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো যে লাইনটি ব্রেক হয়েছে, লাইনটি ব্রেক হয়ে নিচে চলে আসছে। বাট আমরা যদি এমন কোনো লেখা চাই যে এই লেখাটুকুর পরে লাইন ব্রেক হয় না, তখন আমরা এখানে ডিভ না দিয়ে স্প্যান দিয়ে দিতে পারি। স্প্যান এবং ডিভের কাজ একই, জাস্ট পার্থক্যটা এখানেই আসলে যে এটিকে লাইন ব্রেক করে, অর্থাৎ ব্লক যেটি বলে যে ব্লক টাইপ, বাট স্প্যানে কোনো লাইন ব্রেক হবে না। আমরা দেখতে পাচ্ছি এখন যদি রিফ্রেশ দিই এটি লাইন ব্রেক হলো না। তো এভাবে আসলে CSS লিখতে হয়। এই অধ্যায়ের সবগুলো সোর্স ফাইল এবং ভিডিওটি ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইট www.currentinfo24.com থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।